আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ার প্রশ্নে যা বললেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। সেই সঙ্গে কোনো বিক্ষোভী সহিংস পন্থায় দমন করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছেন। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে করা একটি প্রশ্নের জবাবে ম্যাথু মিলার এ কথা বলেন। সম্প্রতি আওয়ামী লীগের এক সমাবেশে বাধা, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের উপর আক্রমণ, সাংবাদিকদের কারাগারে পাঠানো ও গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার বাতিল করা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ব্রিফিং মিলারের মন্তব্য জানতে চান এক সাংবাদিক। ওই সাংবাদিক তার প্রশ্নে আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনা ইঙ্গিত দিচ্ছে যে 15ই আগস্টে শিক্ষার্থীদের মনসুন রেভলিউশন নামে একটি আন্দোলন দেশকে আগের অবস্থায় ফিরিয়ে নিচ্ছে, যেখান থেকে এখন সব পরিস্থিতির সূচনা হয়েছিল। আমরা শুনেছি এই মঞ্চ পররাষ্ট্র দপ্তর ব্রিফিং থেকে এ দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এর সমালোচনাও করেছেন। এসব বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মুখপাত্র মিলারের কোনো যোগাযোগ হয়েছে কি না। জবাবে মিলার বলেন, ব্যক্তিগত পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ বিষয়ে এখান থেকে কিছু বলতে চান কিনা তিনি, তবে তারা বিশ্বের সব দেশের মতোই বাংলাদেশকে সরকারকেও এটি স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমর্থন করে এবং এমন বিক্ষোভ কোনো সরকারি সহিংস পন্থা দমন করা উচিত নয়। ব্রিফিংয়ে ওই সাংবাদিক দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান হামলা হচ্ছে। এ অবস্থায় অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে সেকুলার বা ধর্মনিরপেক্ষ শব্দ বাদ দিতে চাপ দিয়েছেন। এ বিষয়ে মিলারের কিছু বলার আছে কিনা। এ সময় মুখপাত্র মিলার বলেন, আমি বিষয়টি নিয়ে আলোচনা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে করব এবং এ নিয়ে কিছু বলার আছে কিনা তা দেখব বলে তিনি নিশ্চিত করেছেন ওই সংবাদ সম্মেলনে।